আর্জেন্টিনার ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পেছনের অন্যতম নায়ক ছিলেন এমিলিয়ানো মার্টিনেজ। দারুণ সব সেভ, একাধিক ম্যাচে ক্লিনশিট, ফাইনালের মঞ্চে দুর্দান্ত পারফরমেন্স, সব মিলে গোল্ডেন গ্লাভসটাও জিতেছিলেন এই গোলরক্ষক। সেই মার্টিনেজের ২০২২-এর পর ২০২৬ বিশ্বকাপের পারফরমেন্সে কিছুটা কি ছন্দপতন হয়েছে? কি বলছে পরিসংখ্যান? ২০২২ কাতার বিশ্বকাপে মার্টিনেজ ৭ ম্যাচ খেলেছিলেন। সেই ৭ ম্যাচের ৩টিতে ক্লিনশিট ছিল এবং গোল হজম করেছিলেন ৮টি। আর টাই ব্রেকারে তিনি সেভ করেছিলেন ৪টি, যার মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে ২টি আর ফাইনালে ফ্রান্সের বিপক্ষে সেই অতিমানবীয় পারফরমেন্স যেখানে তিনি ২টো সেভ করেছিলেন। এটা হচ্ছে টাই ব্রেকার ছাড়া তিনি ৮টি গোল হজম করেছিলেন সব মিলিয়ে সেই বিশ্বকাপে। আর ২০২৬ বিশ্বকাপের পরিসংখ্যানটা যদি একটু বলি, এখন পর্যন্ত তিনি ৫ ম্যাচ খেলেছেন। সেই ৫ ম্যাচে ২টিতে ক্লিনশিট রেখেছেন, যেখানে ৫টি গোল হজম করেছেন। তার মধ্যে নকআউট পর্বেই তিনি ৪টি গোল হজম করেছেন, কেপ ভার্দের বিপক্ষে ২টি, আর সবশেষ মিশরের বিপক্ষে রাউন্ড অফ 16-এর ম্যাচে তিনি ২টি গোল হজম করেন। সব মিলে বলাই যায় ২০২২ কাতার বিশ্বকাপের তুলনায় ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বের পারফরমেন্সে কিছুটা হতাশই করেছেন মার্টিনেজ তার ভক্তদেরকে। কিন্তু সমস্যাটা কি মার্টিনেজেরই নাকি অন্য কোথাও? তার আগে একটা পরিসংখ্যান দেখাতে চাই। সবশেষ প্রিমিয়ার লিগে ২০২৫-২৬ মৌসুমে অ্যাস্টন ভিলার হয়ে তিনি ৩২ ম্যাচে ৩৯টি গোল হজম করেছিলেন, যেখানে ৬০টিতে তিনি ক্লিনশিট ছিলেন এবং সব মিলে ৯৬টা সেভ করেন, যেটা গত আসরের ২৪-২৫ আসরের তুলনায় তার পারফরমেন্সের রেশিও কিছুটা কমেছে এবং ক্লিনশিটের দিক থেকেও তিনি কিছুটা পিছিয়ে আছেন। এবং সবশেষ ইউরোপা লিগে, যেখানে তিনি ১১ ম্যাচে ৬টি ক্লিনশিট ছিল এবং ৬০টি গোল তিনি হজম করেছিলেন, দুর্দান্ত পারফরমেন্সে ফাইনালে অ্যাস্টন ভিলাকে ইউরোপা লিগের শিরোপা জিতিয়েছিলেন। যদিও সেই ফাইনালে অনামিকা আঙ্গুলে তিনি চোট পান, যে চোট নিয়ে তিনি বিশ্বকাপে খেলতে এসেছিলেন। অস্ত্রোপচার ছাড়াই তিনি এই বিশ্বকাপে একটা স্প্লিন্ট আঙ্গুলে পড়ে তিনি গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলেছেন, যেখানে ওয়ার্ল্ড সকার টক, একটা জনপ্রিয় স্পোর্টস সাইট, তারা যেমনটা বলছে যে এই চোটের কারণে তিনি যখন বলগুলো রিসিভ করতে যাচ্ছেন 1-1-এ, সেখানে বল গ্রিপ করতে তার শতভাগ রিফ্লেক্সে বেগ পেতে একটা সমস্যা হচ্ছে। যদিও সমস্যাটা যেন অন্য কোথাও। দ্য অ্যাথলেটিক, তাদের যে বিশ্লেষক টিম রয়েছে, তারা যেমনটা বলছে, এবারে বিশ্বকাপে যখনই আর্জেন্টিনা লিড নিয়েছে বা গোলে এগিয়ে থেকেছে, তারা আক্রমণটা কমিয়ে তারা ডিফেন্সের দিকেই বেশি নজর দিয়েছে। সে কারণে একটা স্পেস তৈরি হয়, প্রতিপক্ষ সেই স্পেস ধরে একের পর এক আক্রমণ করেছে, যে আক্রমণের কারণে কিছুটা বেশি চ্যালেঞ্জ নিতে হয়েছে মার্টিনেজকে। এবং মাঝমাঠে রদ্রিগো, ডিপল, ম্যাকঅ্যালিস্টাররা বল বেশি হারানোর কারণে প্রতিপক্ষ অনেক বেশি সুযোগ পেয়েছে। সেই সুযোগটাই তারা কাজে লাগানোর জন্য একের পর এক আক্রমণ করেছে। যদিও খুব বেশি গোল হজম করতে হয়নি আর্জেন্টিনাকে, তবে আর্জেন্টিনার জন্য সমস্যাটা আসলে কোথায়? ওয়ার্ল্ড সকার টকের প্রতিবেদন অনুযায়ী এবারে বিশ্বকাপে আর্জেন্টিনার ডিফেন্ডাররা ম্যান মার্কিং করতে সবচেয়ে বেশি ভুল করেছে। যে স্পেসটা পেয়েছে সেই স্পেসটাই কাজে লাগানোর সুযোগ পেয়েছে কেপ ভার্দে বা মিশরের ফরওয়ার্ডরা। আরেকটা বড় সমস্যা হচ্ছে উইং দিয়ে ভালো স্পেস পাচ্ছে প্রতিপক্ষ। যখনই আর্জেন্টাইন দুই উইঙ্গার মলিনা, মেদিনারা যখন উপরের দিকে উঠে আসছে আক্রমণের জন্য, যখন পাল্টা আক্রমণ করছে প্রতিপক্ষ, তখন সেই স্পিডের সাথে তারা সেটা কভার করতে পারছে না এবং যে স্পেসটা তৈরি হচ্ছে উইং দিয়ে, সেই জায়গাটায় সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে, যেটা কেপ ভার্দেও সেই উইংয়ের স্পেস দিয়ে ঢুকে তারা গোল করেছিল। আর এই একটা সমস্যার কারণে মার্টিনেজকে 1-1-এ বেশি বল ফেস করতে হয়েছে বা কিছুটা চ্যালেঞ্জ বেশি এবার ফেস করতে হয়েছে, যেটা কাতার বিশ্বকাপের রক্ষণভাগ আরও বেশি জমাট ছিল। রোমেরো, ওতামেন্দিরা আরও ভালো পারফর্মার ছিল, সে সময় দুর্দান্ত ছন্দে ছিল এবং বক্সে বল যাওয়ার সাথে সাথে তারা সেটা সহজেই ক্লিয়ার করতে পারতো, যেটা এবার একটু সমস্যাটা বেশি দেখা গেছে। সব মিলে মার্টিনেজের পারফরমেন্সকে খুব বেশি পিছিয়ে রাখার সুযোগ নেই। এবারে বিশ্বকাপে যে গোলরক্ষকরা খেলেছে সেই জায়গায় তিনি 5 নম্বরে রয়েছে ক্লিনশিট যদি বিবেচনা করা হয়। তবে সমর্থকদের প্রত্যাশা কিংবা এর আগের পারফরমেন্স যদি বিবেচনা করা হয়, সেই জায়গা থেকে কিছুটা হতাশ করলো মার্টিনেজের গোলবারের নিচে যে অতন্দ্র প্রহরী হয়ে থাকা মার্টিনেজের যে পারফরমেন্স, তিনি যেভাবে এখন পর্যন্ত বেশ কিছু দুর্দান্ত সেভ দিয়েছে, বেশ কিছু গোল বাঁচিয়েছে, তিনি যদি এই পারফরমেন্স অব্যাহত রাখতে পারে, তবে আর্জেন্টিনার ফাইনালে যাওয়ার পথে পরবর্তী যে বাধা সুইজারল্যান্ড, তাদেরকে পার করা খুব একটা কঠিন হবে না আলবিসেলেস্তাদের জন্য। সেই সঙ্গে মেসি, আলভারেজরা তো আছেনই গোল করার জন্য। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।